আমরা বারবার ইলেকশনের কথাই বলবো। আমি ওই সময়টা ইলেকশন করতে পারবো না জেনে শুনে ওই সময়টা বেছে নিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডিসেম্বরে যখন বললেন, তার পক্ষ থেকে বা তার অফিস থেকে বা তার পরিমণ্ডলের থেকেও একটা আসেন, একটা ওই যে বাসের থেকে কুঞ্চির দর বেশি বলে না, যে ডক্টর ইউনূস সাহেব বলার পরে অন্ধকার রাত্রে আবার একটা প্রেস রিলিজ যাচ্ছে, তো এটা জুনে যাবে। তো এত রাগঢাক দরকার কি? এত কথার দরকার নেই। ডক্টর ইউনূস সাহেব এই সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅভ্যুত্থানের পরের সরকার। তিনি সব দলকে ডেকে নিয়ে বলবেন আমি এটা ডিসেম্বরে করতে চাই অথবা জুনে করতে চাই, আপনারা একটা ভালো সময়। যেমন আমরা জানি যে যে সময়টা শীতকালীনের ইয়ে থাকে, বর্ষা বাদল ঝড় তুফান থাকে না, ওই সময়গুলোতে বেশিরভাগ সময়ে নির্বাচন হয়। জি, তা আমি ওই সময়ের বিবেচনায় যদি যাই, জুন তো হচ্ছে নির্বাচনের সময় না, কোনোভাবে সময় না। তা আমি সেই সময় বেছে নেওয়ার অর্থ হচ্ছে আমি ওই সময়টা ইলেকশন করতে পারবো না জেনে শুনে ওই সময়টা বেছে নিচ্ছি। আর 2 নম্বর হচ্ছে, আজকেও গতকালও আমার দল যে কথা বলেছে, তারপরে আজকে যখন তাদের সঙ্গে আলোচনা করছে, জি, সেই আলোচনাটা কিন্তু নির্বাচনের সুনির্দিষ্টকরণ করা, কত তারিখ, কোন মাসে, কোন বছরে, এটাই মুখ্য জিনিস। কিন্তু না এটি আপনারা একা আজকে জানতে তাহলে গেলেন কেন? এটিও তো আপনি যেমনটা বললেন সব দলের সাথেই না না না, একসাথে বসে তারিখ ঠিক করার কথা। থাকলে তো তারা ডাকতেন, সদিচ্ছা নাই বলে তো টোকা মারা। আর একটা কথা আপনার বোধহয় দৃষ্টি এড়িয়ে গেছে, আমরা বারবার ইলেকশনের কথাই বলবো। না সেটি ঠিক আছে, কিন্তু তারিখ বারবার জানতে এটা চাওয়া চাবো না, না এরপরে রাস্তায় নামবো। আরেকটা পক্ষ, যেটা পাকিস্তানের সময় মুক্তিযুদ্ধ হয়েছিল, আরেকটা পক্ষ পাকিস্তানি পক্ষ নিয়েছিল, কিন্তু আলটিমেট যুদ্ধের ময়দানে জনগণ একসাগর রক্ত দিয়ে মুক্তিযুদ্ধকে বিজয় লাভ করে স্বাধীন দেশ করছে। তো আন্দোলনের মাঠে যখন যাবে নির্বাচন চাওয়ার জন্য, নির্বাচন না করার জন্য না। তা আরেকটা গোষ্ঠী যদি নির্বাচন না করার জন্য যায়, যেতে পারে, তাদের তো কোনো ইয়ে নাই। আমাদের অনেক অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, জেলে গেছে। আমরা 16-17 বছর ধরে এই কথাটাই বলে আসছি। সেটার ভয়ের জন্যে আপনার নির্বাচন হবে না। হ্যাঁ, তারা যদি বলে, আড়াই লাফডালে বলে, কানে আসে, আমরা নতুন দল করছে, আমাদের তো সময়ের দরকার। হ্যাঁ, সময়ের দরকার, 5 বছর পর আবার ইলেকশন হবে তো।